মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আরে আমি কোথা থেকে অ্যাপেল সিরাপ খুঁজে আনবো? ফাতে, ওটা অ্যাপেল সিরাপ না, ওটাকে ম্যাপেল সিরাপ বলে, বুঝেছো? এই দেখো, আমি ওটার নামও ঠিক মতো বলতে পারছি না, তাহলে কিভাবে আনবো বলো? ফাতে, হ্যাঁ? আসলে ওটা একটা স্পেশাল সিরাপ যা সব দোকানে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি ফাতিক, তোমার এত চিন্তা করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। তুমি শুধু আমাকে বলো এটা কোন বাজারে কিনতে পাওয়া যাবে। আরে বাজারে গিয়ে কিনে আনার মতো অত সময় আমাদের হাতে নেই। ওকে ওকে, রিল্যাক্স, তোমাদের সিরাপের ব্যবস্থা আমি এখনই করে দিচ্ছি। ফাতি বল। মেতে, তুই এখন কোথায় আছিস, কি করছিস? এই তো কাজে বেরিয়েছি। আচ্ছা, তুই যাই করিস না কেন, ওসব ছেড়ে আমাদের বাড়িতে চলে আয়। ফাতিকের এক বোতল অ্যাপেল সিরাপ দরকার, তুই জলদি ওটা কিনে আমাদের বাড়িতে চলে আয়, ঠিক আছে? ম্যাপেল সিরাপ? হ্যাঁ, শুনেছিস তো, ম্যাপেল সিরাপ, ওটা কিনে জলদি আমাদের বাড়িতে চলে আয়। ফাতিকের জন্য? আচ্ছা ঠিক আছে, ফোন রাখ, আমি এখনই আসছি, এখনই আসছি। হয়ে গেছে। আরে ও কোথায় গেল? যখনই কোনো দরকার হয় সেই সময় খুঁজে পাওয়া যায় না। কেমন ধরনের মা ও? বাবু কোথায় গেল? সেলিম কোথায় গেল? সেলিম? কি হয়েছে হাজির? সেলিম নেই। নেই মানে কি? মুকাদ্দেস, সেলিম কোথায়? আম্মা, আমি আসলে ওর সাথে এখানে খেলা করছিলাম, হঠাৎ করে আমার নাকে এত দুর্গন্ধ আসলো, মনে হচ্ছিল ও হয়তো পটি করে দিয়েছে। তুমি একটা ছোট বাচ্চার খেয়াল রাখতে পারোনি মুকাদ্দেস? হাজির, জেনেব ফাতি এটা জানার আগে জলদি ওকে খুঁজে বের করো। একটা কথা বলছি, বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয় মুকাদ্দেস, তাহলে তোমাকে এর জন্য অনেক পস্তাতে হবে। হায় আল্লাহ, বাচ্চাটা কোথায় গেল? সেই বাগানে দেখে এত ছোট বাচ্চা কোথায় যেতে পারে? আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। সেলিম, সোনামণি, তুমি কোথায়? আল্লাহ, তুমি কোথায় গেছো সোনামণি? হায় আল্লাহ, ওইখানে নেই তো, এখানে নেই তো। সেলিম, সেলিম, তুমি কোথায় আছো সোনা? কোথায়? আরে এটা আমি কি করছি? হ্যাঁ, এতটুকু বাচ্চা কি দরজা খুলে বাথরুমে যেতে পারে? কিভাবে পারে? ও আল্লাহ, বাচ্চাটা কোথায় গেছে? উফ, মুকাদ্দেস, মুকাদ্দেস। হে আল্লাহ, ওই বিচ্ছুটাকে যদি একবার খুঁজে পাই, সত্যি যদি সুস্থ অবস্থায় পাই, আমি কিছুদিন ওই জেনেবের পেছনে লাগবো না, কিছুদিন এই স্যাক্রিফাইসটা করব, প্রয়োজনে ওরহানের সাথে ভালো আচরণ করব। আল্লাহ, তুমি দয়া করো, দয়া করে আমাকে এই বিপদ থেকে বাঁচাও। বাচ্চাটা একেবারে ওর মায়ের মতো পাজি হয়েছে, না হলে আমাকে এমন বিপদে ফেলে, কে জানে কোথায় গেছে, কোথায় পড়ে আছে। মম, তুমি এখানে কি করছো? সেলিম কোথায়? সেলিম সেলিম হাজিরের কাছে আছে বাবা। জানো না ও আজ কি দুষ্টুমি করেছে? জানো, আমার সাথে বল নিয়ে খেলতে খেলতে প্যান্টির মধ্যে পটি করে দিয়েছে। আমার সেলিমের ওইসব দুষ্টুমি খুব ভালো লাগে মম। যাই, আমি ওকে দেখে আসি। কি কি হয়েছে? কোথায় যাচ্ছ তুমি?
সেলিমের কাছে না যাচ্ছি? না, তুমি কেন ওর কাছে যাবে? আজ বাড়িতে তোমার অনেক বন্ধুরা এসেছে, তুমি বরং ওদের কাছে যাও। জেইনেবকে সময় দাও। আমার নাতিকে দেখার জন্যই দাদিমা আছে, আমি ওকে আমার মাথায় করে রাখবো, সত্যি। হ্যাঁ মম, তুমি ঠিক আছো তো? কিছু হয়েছে? দেখো আমার খুব ভয় করছে। কি বলছো ফাতি? তুমি কিন্তু আমার মনে কষ্ট দিচ্ছ। আমি কি এতটাই নিষ্ঠুর যে আমি আমার একমাত্র নাতির খেয়াল রাখতে পারবো না ফাতি? যাও বাবা, তুমি নিশ্চিন্তে যাও। হাজের সেলিমকে এখানে নিয়ে এলে আমি ওর সাথে বাগানে ঘুরে বেড়াতে চাই, আনন্দ করতে চাই। তুমি এখন যাও বাবা। সেটা আগে বলবে তো। আরে মুকাদ্দেস শেখের জিজাদে তার একমাত্র নাতির সাথে একান্তে সময় কাটাতে চায়। আমরাও তো এটাই চাই। দেখি এদিকে এসো, দেখি। থাকো, তাহলে আমি এখন যাই। হায়, ওই বিচ্ছুটা কোথায়? কেউ আবার পা দিয়ে ওকে পিষে ফেলেনি তো? উফ মুকাদ্দেস, উফ মুকাদ্দেস, এবার তুমি আমার হাত থেকে কোনোভাবেই মুক্তি পাবে না মুকাদ্দেস। ও আবার দরজা খোলা দেখতে পেয়ে বাইরে চলে যায়নি তো? আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ বাচ্চাটাকে রক্ষা করো। সেলিম, সেলিম, উনি কবে কোন বাচ্চার খেয়াল রেখেছেন যে এখন রাখতে পারবেন? ও আল্লাহ, নেই, কোথাও নেই। কোথায় তুমি সেলিম? হায় আমার আল্লাহ, বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে আমি শেষ। মনে হচ্ছে আমার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। একবার যদি এই বিচ্ছুটাকে খুঁজে পাই। কিসের শব্দ? কি হচ্ছে? কে চিৎকার করছে? সেলিম! আমি কি ঠিক দেখছি নাকি? সেলিম সত্যিই হাঁটছে। নামাও, দেখি ওকে, নিচে নামাও তুমি। হাঁটো মামা, হাঁটো হাঁটো হাঁটো। ওকে ছেড়ে দাও, দেখি। সুন্দর। এই দিকে দিকে হাঁটো। আরে শুনছো সেলিম, শোনো। আরে তুমি তো ধরো ধরো ধরো, ওকে নিয়ে এসো। দেখো কি সুন্দর লাগছে। হ্যালো গাইস, এই দেখো আমি তোমাদের সিরাপ নিয়ে এসেছি। দোস্ত, আমার ছেলে হাঁটছে। কি বলছিস? হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। সত্যিই হাঁটছে। ওকে নিচে নামিয়ে দাও। আরে এসো বাবা, তো আমার ভাতিজা কেমন হাঁটে। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেছো দারুণ হাঁটছে। সত্যি ভালো লাগছে ফাতি। বাবা, তুমি হাঁটতে শিখে গেছো। থ্যাংক ইউ সো অনেক মাচ। হয়েছে, চলো। You are welcome. দেখো সিরাপ এসে এটাই গেছে। চেয়েছে। আর সবাই নষ্ট করো না। আরে চলো, কিন্তু এরা আমার চলো, কথা শেষ শোনো। করি। চলো 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 চলো। চলো, একদম দেরি করা যাবে না। দেখি হাতে সময় অনেক কম। চলো। কি হচ্ছে? কি হচ্ছে? কাঁদে না। বাবা, তুমি আজকে হেঁটেছো? বলো। কাজিমা, দেখো আমি হেঁটেছি। আচ্ছা ঠিক আছে, চলো তোমার রুমে চলে যাই। আরে মরে গেলাম, কেউ আমার কথা শুনছে না। উফ। সেলিম থামো, তুমি আর কান্না করো না দাদু ভাই, থামো, ভয়ের কিছু নেই। তুমি ওখানেই থাকো, আমার কাছে এসো না দাদু ভাই। কেঁদো না দাদু ভাই, তুমি কাঁদলে আমারও খুব কান্না পায়। সেলিম, সব চলে গেছে, যা সব চলে যা। দেখ কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যি আমরা বানিয়েছি, সবাই মিলে বানিয়েছি। তোকে বলেছিলাম না আমরা পারবো। আমরা সত্যিই পেরেছি। আচ্ছা, তাহলে এখন চলো সবাই, আর দেরি না করে চলো এখনই যাই। এক মিনিট। কি হচ্ছে? আচ্ছা, তোরা কি এই মাস্টারপিসের কোনো নাম রাখবি না? আরে ভাই, এই মাস্টারপিসের নাম তো আছেই, মানে কেক। সিম্পল, তাই না? ও ওরহান কেকটার খুব সুন্দর নাম দিয়েছে। নামটা সুন্দর। দেখেছো, দুলা ভাইও একই কথা বলছে। না না, ওটা বলছি না। এই কেকের নাম ভালোবাসা হোক। ভালোবাসা? হ্যাঁ, কারণ এই কেকটা আমাদের ভালোবাসার ছোঁয়ায় তৈরি হয়েছে। আমার মতে এর চেয়ে ভালো নাম আর হতেই পারে না। ও ফাতি,
ফাতি ঠিক বলেছে। তাহলে সবাই শোনো, আমাদের সবার বানানো এই কেকের নাম রাখা হলো ভালোবাসা। সময় নেই, সেই খেয়াল আছে। চলো চলো চলো, আমাদের এখনই যেতে হবে। চলো চলো। আমি সেলিমকে দেখে এক্ষুনি আসছি। আচ্ছা, আমি বলছিলাম যে কেকটা নেওয়ার জন্য আমাদের একটা বক্স দরকার। হ্যাঁ, এই দাদুমণিরা, তোমরা ওখানে সময় মতো পৌঁছাতে পারবে তো? আশা করি পারবো দাদিমা, জ্যাম না থাকলে 10 মিনিটেই পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে যেও। সরো সরো সরে দাঁড়াও। চলো মেতে, শোনো, আপাতত কেকটা তোমার হাতে থাকবে। ওখানে যাওয়ার পর আমি আমার হাতে নেব, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন উঠো। সাবধানে যেও দাদুমণিরা, এত তাড়াহুড়ো করলে দুর্ঘটনা ঘটবে। আপনি আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন আজ জিততে পারি কুলসুম দাদিমা। অবশ্যই করবো দাদুমণি, তুমি অবশ্যই জিতবে, ভেবো না। জৈনেব, জৈনেব এসো। জৈনেব, তুমি এখনো কি করছো? কোথায় গেল? আমরা বসে আসছি। একটু ওয়েট করো। জৈনেব! হায় আল্লাহ। হ্যাঁ, সময় নেই, অসময় নেই, এই মহিলা এসে হাজির। এটা মেরিয়াম ম্যাডামের গাড়ি না? হ্যাঁ দাদিমা, মেরিয়াম ম্যাডামের গাড়ি। হায় আল্লাহ, ওনার কি আর কেউ নেই যে সবসময় এখানে চলে আসেন? জৈনেব, জৈনেব! কি খবর গুলসুম ম্যাডাম, আপনি কেমন আছেন? এই তো, আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি, তবে একটা খবর পেয়ে আপনাদেরকে দেখতে ছুটে এসেছি। না মানে শুনলাম বাচ্চাদের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হ্যালো ম্যাডাম, আপনি কেমন আছেন? দুশ্চিন্তার কিছু নেই, আমরা ভালো আছি। এখন বাইরে যাচ্ছি। জৈনেব! জৈনেব এখানে? এই তো আমি চলে এসেছি। মেরিয়াম ম্যাডাম, আপনি এখানে? তোমাকে দেখে ভালো লাগলো। কেমন আছো তুমি? ভালো, আপনি? খবরটা শুনে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই তোমাকে দেখার জন্য আমি ছুটে চলে এলাম। হ্যালো, কিছু মনে করবেন না, আমাদের আসলে এখন একটা কেক কম্পিটিশনে যেতে হবে। জৈনেব জলদি আই প্লিজ, জলদি জলদি। হ্যাঁ জৈনেব, জলদি এসো, জলদি এসো, চলে এসো। আরে ফাতি, কি করছো? এসো। ঠিক আছে, না মেরিয়াম যাও। ম্যাডাম কিছু মনে করবেন না, আমরা একটু ব্যস্ত, পরে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। তোমরা কেক নিয়েছো? হ্যাঁ নিয়েছি। চলুন চলুন আমরা ভেতরে যাই। আসলে অসময়ে এসে পড়েছি গুলসুম ম্যাডাম, এখন আমি আসি, পরে না হয় আবার আসবো। আরে বন্ধুর বাড়িতে আসার কোনো সময় হয়? চলুন দুজনে একসাথে বসে কফি খাই। আর তাছাড়া আপনাকে আমার কিছু জিজ্ঞেস করার ছিল। তাই নাকি? ঠিক আছে, চলুন তাহলে কফি খাই। হ্যাঁ চলুন প্লিজ। ফাতি, ওখানে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে? নেই, কিন্তু কি হয়েছে? নেভিগেশনে সামনের রাস্তাগুলো লাল দেখাচ্ছে। কি? কই আমাকে দেখা। ভাবছো কিচ্ছু হবে না। ট্রাফিক আছে? ও আমি জানতাম কোনো না কোনো একটা ঝামেলা হবে আর আমরা সময় মতো কম্পিটিশনে পৌঁছাতে পারবো না। আরে ফাদিক, প্লিজ একটু শান্ত হও, এত অস্থির হচ্ছিস কেন? হ্যাঁ ফাদিক, তুমি একটু শান্ত হও। দেখি পৌঁছাতে সত্যি পারবো আর কোনো রাস্তা নেই। আরে হ্যাঁ পারবো, আমি একটা রাস্তায় চিনি। অবশ্যই পারবে। দেখো জৈনেব, আমি বলছিলাম যে ওই মেরিয়াম ম্যাডাম সব সময় আমাদের বাড়িতে কেন আসেন? আমার একটু ভালো লাগে না ওনাকে। আসতেই পারেন, হয়তো আমাদের জেলে যাওয়ার ঘটনা শুনে এসেছেন। কি সমস্যা? আমাদের আত্মীয় না, বন্ধুও না, তবুও সব সময় কেন চলে আসেন? আরে এমন ভাবে বলছো যেন উনি তোমার জন্য বাড়িতে আসেন। তাহলে কি তোমার জন্য? হ্যাঁ আমার জন্য আসেন, সেটা তো বোঝাই যায়। কেন? আচ্ছা তোমার কি মনে হয় উনি কেন বারবার আমার কাছে আসেন? কেন? সবাই চিন্তা করছে আর আর তুমি কেন? হাসছো। উনি জানেন আমি ট্যালেন্টেড। ফিউচারে আমার সাথে পার্টনারশিপে ব্যবসা করবেন হয়তো। ও আচ্ছা, হয়তো সেজন্য। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। জৈনেব হ্যাঁ কথা শোন, দেখ তুই হচ্ছিস আমাদের পার্টনার, এখন তুই যদি ওই মহিলার পার্টনার হোস, আমি কিন্তু তোকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেবো, কোনো রকম সম্পর্কই রাখবো না। ফাদিক, আমাদের বলতে কি বোঝাচ্ছিস? মানে জানতে চাইছি আমাদের ফিউচার নিয়ে তোর আসলে প্ল্যান কি? মানে বলছিলাম আমরা যদি এই কম্পিটিশনে জিতে যাই তখন তুই আমার প্ল্যান দেখতে পাবি জৈনেব। সত্যি। ঠিক আছে। দুলা ভাই, হ্যাঁ কি হয়েছে? এই মুহূর্তে আমার ফিউচার তোমার ওই পায়ের নিচে, বুঝতে পেরেছো? প্লিজ একটু স্পিড বাড়াও, একটু জোরে চালাও, একটু জোরে স্পিড বাড়াও, আরো জোরে চালাও দুলা ভাই। ফাদিক, প্যানিক করো না। আল্লাহ আল্লাহ, এই সময় তুমি কিনা পজিটিভ কথা বলবে, তা না করে প্যানিক করছো। উফ, প্যানিক না করে শ্বাস নাও, নাও ছাড়ো, নাও ছাড়ো, নাও ছাড়ো, নাও ছাড়ো, নাও ফাদিক ছাড়ো। কি করছো? ওর কি লেবার পেন উঠেছে? আমি তো ফাদিকের প্যানিক দূর করার চেষ্টা করছি। আরে ও
ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। সব ঠিক আছে, আমি ঠিক আছে, মেতে? কেন তোমরা টেনশন করো? সব ঠিক আছে। একটু হ্যাঁ? নষ্ট না। ফাতি প্লিজ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও। দেখে কেকটা একটু দেখে। ঠিক আছে। সাবাস বাঘের বাচ্চা। মেতে তুমি সত্যি একটা জিনিয়াস। ফাতি হ্যাঁ। সামনে। হ্যাঁ দেখছি। কি বলো সময় মতো পৌঁছাতে পারবো? আসলে সেলিন, আমার একদমই মনে হচ্ছে না। সো ব্যাড। আসলেই। তাহলে ফাদি খুব কষ্ট পাবে। হ্যাঁ জানি মন খারাপ হবে, কিন্তু এটা একটা সিম্পল কম্পিটিশন। তাছাড়া ওই কেকটা যে কেমন হয়েছে কে জানে। এভাবে বলো না, সবাই কষ্ট করেছি, সব ভালোই হবে। ও উইনার হোক চাও না? দেখো সেলিন, আমি অবশ্যই চাই ও উইনার হোক, তবে বলছি যে এটা একটা সিম্পল কম্পিটিশন, আর কিছুই না। আচ্ছা পুরস্কার দেবে? দেবে, তবে তেমন বেশি না। ধরো 30,000 লিরা। কি কি বললে? আরে তুমি থামবে? অনেক হয়েছে, অনেক কথা না বলে সামনে তাকিয়ে গাড়ি চালাও ফাতি। ঠিক আছে। সত্যি বলতে জেনেপের প্রতি আপনার মমতা দেখে আমি সত্যিই মুগ্ধ। সাধারণত বাস্তবে এমনটা দেখা যায় না। তাছাড়া আপনি যেভাবে ওর কেয়ার করেন তা আমার কাছে বন্ধু বা কলিগের চেয়েও বেশি মনে হয়। গুলসুম ম্যাডাম, আমরা কৃষ্ণ সাগরের লোকেরা একে অন্যকে খুব ভালোবাসি। মাতৃভূমির বাইরে গেলে এই অনুভূতিটা আরো অনেক বেশি বাড়ে। একে অপরের খেয়াল রাখি, প্রোটেক্ট করি। আমাদের জন্য এটা খুব স্বাভাবিক ব্যাপার। খুব ভালো, মানে একটা বড় পরিবারের মতো। ঠিক তাই। আমিও আমার পরিবারকে ভালোবাসি। পরিবারের প্রবীণ হিসেবে ওদের খেয়াল রাখা, বিপদ থেকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। তাই বেঁচে থাকতে আমি ওদের কারো কোনো ক্ষতি হতে দেব না। কখনো যদি কেউ ওদের ক্ষতি করতে চায়, অবশ্যই তাকে পস্তাতে হবে। ও ভালো কথা, জেনেপের কাছে শুনেছিলাম আপনার একটা মেয়ে আছে। ও কোথায়? হ্যাঁ আছে, তবেও আপাতত এখানে নেই, দেশের বাইরে আছে। জানেন নিশ্চয়ই, আমিও রিসেন্টলি দেশের বাইরে থেকে এসেছি। ও আচ্ছা। উপরের ফ্লোরে। সব শেষ হয়ে গেল। আমার সব স্বপ্ন, আমার ভবিষ্যৎ, সব প্ল্যান শেষ হয়ে গেল।
না না, শেষ হয়নি। সবকিছু এভাবে শেষ হতে পারে না, আমি শেষ হতে দেব না। জেনেব, বসে আছিস কেন? ওঠ, দরজাটা জলদি খোল। জেনেব যাস না। ওঠো, ফাদি, জলদি ওঠো। কম্পিটিশনের সর্বশেষ কেক যেহেতু টেস্ট করা হয়ে গেছে, আমরা তাহলে এটা শেষ কেক, অপেক্ষা করুন। সময় শেষ হয়ে গেছে। না, শেষ হয়নি, এখনো 6 মিনিট বাকি আছে। এই কেক নিয়ে পার্টিসিপেট করবেন? হ্যাঁ, এই কেক নিয়েই করব। এই অবস্থা। হায় আল্লাহ, আপনি কি আমাদের সাথে ফান করছেন? এটা কোনো প্রেজেন্টেশন হলো? আমার মনে হয় না কেউ এটা টেস্ট করবে। কিছু মনে করবেন না, সরি। এই কেকের নাম ভালোবাসা। ভালোবাসা ছিল, ভালোবাসা। কিন্তু এটা কি ধরনের ভালোবাসার কনসেপ্ট? এটা তো একদমই ভাঙাচোরা। এক কথায় যাকে বলে জগা খিচুড়ি। ভালোবাসার কনসেপ্টে তো ফুল, পাখি, প্রজাপতি থাকে, মানে কালারফুল অনেক কিছু থাকে। আপনি ঠিকই বলেছেন। কি বলেন? সত্যি কথা বলতে ভালোবাসা ঠিকই কেকের মতোই ম্যাডাম। আসলে কি বলতে চাচ্ছেন? ভাঙাচোরা, খণ্ড বিখণ্ড, অগোছালো, এলোমেলো, কখনো সুন্দর, কখনো অসুন্দর। এই কেকটা প্রথমে খুব সুন্দর ছিল, ঠিক আপনি যেমনটা বলেছিলেন। এতে ভালোবাসার কনসেপ্ট ছিল, কালারফুল হার্ট শেপ, ফুল, পাখি, প্রজাপতি সবই ছিল। কিন্তু মেয়েতে হঠাৎ কেকটা ফেলে দেয়। পরে এই অবস্থা হয়, নষ্ট হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়, ঠিক যেন একটা ভাঙা হৃদয়ের মতো। অর্থাৎ আমাদের মতো। প্রথম চেষ্টায় ব্যর্থ, কিন্তু আমরা এটাকে ভালোবাসা দিয়ে আবার জোড়া লাগিয়েছি, নতুন করে একে জীবন দিয়েছি। আর তারপর ঠিক এভাবেই ভালোবাসার পুনর্জন্ম হয়েছে। তাই এই কেকটার নাম এখন ভালোবাসা ফিরে এলো। ভালোই বলেছে। ঠিক। তবে কেকটা আসলে বানিয়েছে ফাদিক। ফাদিকায় জলদি দেখায়, মানে ওই হচ্ছে প্রতিযোগী। কাইন্ডলি আপনারা কি আমাদের কেকটা টেস্ট করবেন প্লিজ? ওকে, আমরা টেস্ট করি। ঠিক আছে, তোমার জায়গায় গিয়ে দাঁড়াও। অনেক ধন্যবাদ। ফাদিকা এদিকে
টেস্ট ভালোই। খুব ভালো লেগেছে। ওনারটাই বেশি ভালো হয়েছে। বিজয়ীর নাম ঘোষণা করছি। আজকের বিজয়ী ভালোবাসা ফিরে এলো। চলো গাই একসাথে একসাথে। চেষ্টা করো, দেখবে সবাই একসাথে। একসাথে একসাথে। লেখাগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। আরো একবার। চলো আরেকবার। তোমরা একদম ফাটিয়ে দিয়েছো, কিন্তু তা অবশ্য চিটিং করে করেছো। চিটিং করে? আরে তোমরা গেছো নাকি? ওটা কারাওকে ছিল তাই না? আরে কি বলছো, ওটা কোনো কারাওকে ছিল না। ওরহান জেনেবের কণ্ঠ বরাবরই সুন্দর, ও সবসময় সুন্দর গান করে। দেখো আমি সবকিছুই করতে পারি। এখন তোমাদের পালা, যাও তোমরা গিয়ে করো। কি? মেতে আর ফাদি? আরে কি বলছো ভাই, আমরা কেন যাবো? তোমরা যাও, তোমরা কাঁদো, তোমাদের পালা। কথা বাড়িয়ে যাও। আরে কি বলছো? না ভাই, আমি পারবো না। সাদিক, তোমার ব্যাপারটা আমি বুঝলাম না। সেই কখন থেকে কল করছি, ধরছো না। তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো মামুনি? আম্মা, আমি কেক কম্পিটিশনে জিতেছি। কি বলছে কি বলছে? সত্যি? এই ইয়াদিগার, ও কম্পিটিশনে জিতেছে। উই, তাই নাকি? শাবাশ মামুনি, এই না হলে তুমি আমার মেয়ে। আচ্ছা তাহলে তুমি জলদি বাসায় চলে এসো। ইয়াদিগার ফুপি তোমার জন্য সুন্দর একটা কেক বানাবে, আমরা সবাই মিলে আনন্দ করব। আম্মা, আমরা এখন আসতে পারবো না, আমরা এক জায়গায় পার্টি করতে এসেছি। কি ব্যাপার, মুখটা কালো হয়ে গেল কেন? ও কি বলছে? তোমরা কোথায় পার্টি করতে গেছো? আমরা সবাই মিলে একটা ক্লাবে এসেছি, এখানেই পার্টি করছি। কি কি বললে? তুমি ওখানে কেন গিয়েছো?
মামনি, ওখানে অনেক ধরনের খারাপ ছেলে থাকে যারা কিনা কম বয়সীদের জুসের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে তারপর ওদের জীবনটা নষ্ট করে দেয়। মামনি, অনুরোধ করছি তোমরা আর এক মুহূর্ত ওখানে না থেকে জলদি বাড়ি ফিরে এসো। তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ফাদিক, মামনি, তোমাদের বয়স কম, তোমরা এসব বুঝবে না, কিন্তু আমরা জানি সিনেমার ভিলেনরা বাস্তবেও আছে। আবার তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমি এখন রাখছি, পরে কথা হবে। ফোন রেখে দিল। ঠিক করেছে, একদম ঠিক করেছে। আরে ওরও তো একটু মজা করতে ইচ্ছে করে, তাছাড়া ও তো আর একা না। ওরহান আছে, ফাতি জামাই আছে, তুমি এত চিন্তা করো না। না না, অসম্ভব। ইয়াদিগার, আমি বাড়ি গিয়ে রেডি হচ্ছি, তুমি ততক্ষণে ওরহানকে ফোন করো। আমরা এখনই ওখানে যাব। সমস্যা কি? ওদের সাথে না হয় আমরা ওখানে গিয়ে মজা করব। ওই আইফের পাগলামি করো না, শান্ত হয়ে বসো। আমরা ওখানে কি করতে যাব? আর আমাদের ওখানে এমন কি বা কাজ? আমি তো এখনো সেটাই বুঝতে পারছি না। দয়া করে তুমি ওদেরকে বিরক্ত করো না, ওদেরকে একটু নিজেদের মতো করে মজা করতে দাও। না না ইয়াদিগার, আমার মন মানছে না। ওদের সত্যি যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে? গেলাম। ভালো আছেন শেবকাত ভাইজান? ভাইজান ভালো আছি আইফের। আচ্ছা তাহলে আমি এখন আসি ভাইজান। ভাইজান। আমি ওকে একটু এগিয়ে ঠিক দিয়ে আছে। আসি। চলো আইফের। আরে না, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি কি মেহমান? তুমি এখানেই থাকো। তাহলে এই তুমি শোনো, যাও। ফোন করলে ধরো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ধরবো। বলো ভাইজান, তোমার কিছু লাগবে? ইয়াদিগার, হ্যাঁ। আগামীকাল কোনো কাজ আছে? না ভাইজান, নেই। কিন্তু কেন? আচ্ছা ভালো, তাহলে আগামীকাল তুমি মেরিয়ামকে দাওয়াত দাও। মেরিয়াম ভাবিকে? হ্যাঁ। কিন্তু কেন? কারণ আমার মনে হয় মহিলা কোনো কুবুদ্ধি আটছে। তুমি ওকে এখানে ডেকে এনে কথার ছলে ওর মনের কথা বের করার চেষ্টা করবে। আমি চেষ্টা করেছি কিন্তু কিছুই বের করতে পারিনি। কি বলছো ভাইজান? তুমি মেরিয়াম ভাবির সাথে কথা বলেছো, একটা চুক্তি করেছো, আমি আবার এখন ওর সাথে কি কথা বলবো? বললাম তো ওই মহিলা কুবুদ্ধি আটছে। দেখতে চাই ও আমাকে যা বলেছে তোমাকেও একই কথা বলে কিনা। ভাইজান সত্যি করে বলো, তুমি কি আবার মেরিয়াম ভাবির সাথে সংসার করতে চাইছো? ইয়াদিগার, ওর সাথে সংসার করতে চাইবো কেন? তাহলে কি? ওই মহিলা একটা নোংরা প্ল্যান করছে। জৈনেবের কাছে গিয়ে মিষ্টি কথা বলে এরপর প্রতারণা করে অপহরণ করে ওকে নিয়ে যেতে চায়। ইয়াদিগার, হায় আল্লাহ। হ্যাঁ, এখনই আমাকে ওই মহিলার মোবাইল নম্বর দাও। কাগজ নিয়ে এসো, লেখো। হ্যাঁ বলো। 0 প্রোগ্রামে এসেছিলেন? তাহলে নিশ্চয়ই সবার অজান্তে এসেছিলেন। নোট করে রাখি, মেরিয়াম। ধরা পড়ে গেছেন। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তোমার জন্য অপেক্ষা করব। রাখছি। কি বললো? আমাকে বললো তো আসবে, কি করবে জানি না। ভালো। ভাইজান, আমার মনে হয় তুমি আমাকে এর মধ্যে শুধু শুধুই জড়ালে। এটা কি তোমারও সমস্যা নাই ইয়াদিগার? ওই মহিলার অনিষ্ট থেকে আমাদের পরিবারকে বাঁচাতে হবে। ওই যেমন আদেশ করবেন তেজি শেফকে ত্রেইস। আপনার যদি আর কোনো আদেশ না থাকে তাহলে আমি কি এখন যেতে পারি? নেই, যেখানে ইচ্ছা তুমি যাও। এখনো বসে আছো, জলদি এখান থেকে দূর হও। হায় আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। এলিপসু কোথায়? কোথায় আর থাকবে, ওর রুমেই আছে। হ্যাঁ ভালো, যাই ভাগ্নির সাথে দুটো সুখ দুঃখের কথা বলি। ওই ওর সাথে কথা বলবে? তোমার শরীর ভালো তো ভাইজান? কেন, আমি কি আমার ভাগ্নির সাথে কথা বলতে পারি না? ওই আমি যা বলি তাতেই সমস্যা, কি যে করব। ভাবি দেখো, দেখো কে।
কি হয়েছে বলো তো? কি হয়েছে? ওদিকে দেখ। কি? ইম্পসিবল। আম্মা, আইফের খালা এখানে এসেছে। আইফের খালা? আইফের খালা এসেছে। আম্মা, তুমি এখানে কি করছো? কেন, তোমার কোনো সমস্যা আছে? না। এবার বলো ফাদিক, তোমরা সবাই মিলে এখানে কি করছো? হায় আল্লাহ, আমরা আবার কি করবো? নাচছি, গাইছি, আনন্দ করছি। ফাদিক, তোমরা আবার উল্টো পাল্টা কিছু খাওনি তো? আম্মা এসব কি বলছো? আমরা কি উল্টো পাল্টা খাবো? দেখি হা করো তো। আম্মা বলো, এই ঠিকানাটা কোথায় পেলে? সেই কখন থেকে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোন ধরছোই না। আমি সাদিবেদকে বলতেই ও কম্পিউটার থেকে খুঁজে বের করে দিল। চেক ইন চেক আউট আরো কত। পুরো দেশ জানে তুমি এখন কোথায় আছো। মাশাআল্লাহ। শাজি, আমার শাজিও যদি তোমার সাথে আসতো খুব ভালো হতো। ফাদিক, তুমি কি পাগল হয়ে গেছো? সাদিবেদ কখনো এখানে আসবে? এই ফাদিক, সিবাসের ওই ছেলেটাও এখানে এসেছে? হ্যাঁ, ও এসেছে। সত্যি বলছো? ওকে জিজ্ঞেস করেছো সিবাসের কোথায় ওর বাড়ি? করেছি আম্মা, করেছি। কোথায়? সুশহরিং শহরে। আল্লাহ, তাহলে তো আমাদের শহরে। এটা খুব ভালো। এই, ওর পরিবারে কে কে আছে? আসলে আম্মা আমি আর তেমন কিছু জানি না, ওকে জিজ্ঞেস করে তোমাকে বলবো। ও আচ্ছা, চলো জামাইয়ের কাছে নিয়ে চলো, আমি ওর সাথে দেখা করব। কিসের জামাই? আম্মা আমরা শুধুই ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড? হ্যাঁ ফ্রেন্ড। সত্যি ফ্রেন্ড? হ্যাঁ শুধুই ফ্রেন্ড। ও এখনো ফ্রেন্ড পর্যন্তই আছে। এই মেয়ে একদিন আমাকে পাগল করে ছাড়বে। আম্মা, হ্যাঁ এটা কি কি পরেছো? সাদিবেদকে জিজ্ঞেস করেছিলাম কোন ড্রেস পরে আসবো, ও এটা পরতে বললো। এটা তোমাকে খুব মানিয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই মানাবে। আমি কি আর কম সুন্দরী? বলেছো আম্মা। হ্যাঁ, আমরা কম্পিটিশনে চ্যাম্পিয়ন হচ্ছি মামনি। চলো যাই, তুমি যেহেতু এসেই পড়েছো, আমরা একসাথে আনন্দ করি। চলো সবার সাথে দেখা করি। এখানে তো অনেক লোকজন। সমস্যা নেই, তুমি চলো। আরে এই মেয়েটা কি পরেছে? আম্মা চলো তো। দেখো এই নির্লজ্জ মেয়েটা কি করছে, লজ্জা শরম নেই। আরে আইফা, তুমি এখানে? তোমরা এখানে কি করছো? নাচানাচি করছি, সেলিব্রেট করছি। ও আচ্ছা। আরে সিবাসের ছেলেটাও দেখছি এখানে। কি খবর তোমার? তুমি ভালো আছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা জানো কি হয়েছে? জেনিব আমাকে কেক কম্পিটিশনের গল্পটা শোনা। জানো আইফার খালা, এই মেতে আছে না কেকের উপরে পড়ে গিয়েছিল। কি? আরে বলছি মেতে কেকের উপরে পড়ে গিয়েছিল। মেতে আবার কে? ও তুমি কেকের উপর পড়ে গিয়েছিলে? ও হাত মুখ ধুয়ে ফেলেছো? মাশাআল্লাহ, তুমি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে। মাশাআল্লাহ। দেখো কি পাগলামি করছে। সাদিক এদিকে এসো, ওর সাথে নাচো, খুব মানাবে। এই তো সুন্দর দেখাচ্ছে। উফ, চিঠিটা কোথায় রেখেছে? রুমের কোথাও তো খুঁজে পেলাম না। চিঠিটা কোথায় লুকালো? এলিপসো, তুমি একা একা কথা বলছো? না মামা, একটা চিঠি খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলেই খুনির নামটা প্রকাশ করে গেমটা শেষ করতে পারবো, কিন্তু খুঁজেই পাচ্ছি না। দেখো ওই মহিলার ব্যাগের মধ্যে আছে কিনা। আমি তো খুনিকে খুঁজছি, এর সাথে মহিলাটার কি সম্পর্ক? আর তাছাড়া আমার মনে হয় না যে মহিলাটা এত বোকা যে চিঠিটা ব্যাগে রাখবে। মামুনি, আমার কথা শুনে একবার চেক করো। চিঠি নিশ্চয়ই কেউ ফ্রিজে লুকিয়ে রাখবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই ঘরে গিয়ে ব্যাগটা একবার চেক করে দেখি। মামা, চিঠিটা দেখছি সত্যি সত্যি ব্যাগের মধ্যে। ধন্যবাদ। হ্যাঁ, এর মানে তুমি যা খুঁজছিলে তা পেয়েছো। এবার তাহলে আমি যে চিঠিটা খুঁজছি তা খোঁজার পালা। তুমি আমাকে এই কাজে সাহায্য করবে? এই তো এসে গেছি, দাও দিয়ে দেই। তুমি দেখেছো আমার কি অবস্থা হয়েছে? খুব কষ্ট হচ্ছে ফেহমি, কিন্তু আমার খেয়াল রাখার কেউ নেই। ও সবাই শুধু আছে ওই জেনেবকে নিয়ে। ও আমাকে নিয়ে ভাবার কারো একটু সময় নেই। ও জেলে থাকলেই আসলে ভালো হতো। ওই আমার সন্তানদের নষ্ট করেছে। মুকাদ্দেস, মানুষকে অযথা দোষারোপ করা তোমার স্বভাব হয়ে গেছে। ও ফেহমি, তুমি সবসময় শুধু ওই জঙ্গলি মেয়েটাকেই সাপোর্ট করো। একবারের জন্য যদি আমাকে সাপোর্ট করতে, আমি হয়তো একটু হলেও শান্তি পেতাম। আরে কি হলো মুকাদ্দেস? তুমি আবারও ওভার অ্যাক্টিং করছো। দেখো আমার কথা শোনো, এমন করলে তোমাকে একেবারে কার্টুনের মতো দেখায়, জানো?
আর তুমি হচ্ছে ইমোশনলেস একটা রিডিং ম্যান মূর্তি। কথা বুঝতে পেরেছো ফেহমি? ডার্লিং শোনো, এটা আসলে রিডিং ম্যান নয়, এটা থিঙ্কিং ম্যান, স্ট্যাচু অফ রোডেন। হায় আল্লাহ, কি সব স্ট্যাচু ফ্যাচু নিয়ে ভাবছে। এখানে আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, ও সেটা নিয়ে না ভেবে থিঙ্কিং ম্যান, রোডেন ম্যান এসব নিয়ে ভাবছে। ও ব্যথা করছে, খুব ব্যথা করছে। তুমি এখানে কেন দিচ্ছ? ওইখানে দাও, ভালো করে দাও। ও আচ্ছা ঠিক আছে, শান্ত হও। চলো মুকাদ্দেস, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। দরকার হলে পা এক্সরে করব, কে জানে কোনো হাড় ভেঙেছে কিনা। হ্যাঁ চলো যাই, আমি শিওর একটা হাড় ভেঙেছে। চলো ফেহমি। আমিও শিওর একটার বেশিও ভাঙতে পারে। ও ফেহমি, এসব কি বলছো? আমার জন্য একটা হাড় ভাঙাই যথেষ্ট। চলো চেক করে দেখি, এখনই চলো। নাও হাত ধরো, ধরো। চলো দেখা যাক। এসো। কি বললি তুই অসভ্য? এদিকে আয় তুই। কি বললি তুই এটা? তুমি যাও মুস্তাফা, বাকিটা আমি পারবো। কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে। তুমি ঠিক আছো মুকাদ্দেস? পায়ের কোথাও ভেঙে যায়নি তো? হ্যাঁ ভেঙে গেছে আম্মা, পুরো পা ভেঙে গেছে, লাঠি ভাঙার মতো একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। এজন্যই তো তখন থেকে ব্যথায় কাতরাচ্ছি। আসলে তেমন সিরিয়াস কিছুই হয়নি আম্মা। মুকাদ্দেসের হুইল চেয়ার ব্যবহার করার আগ্রহ দেখে ডাক্তার সাহেব আর নিষেধ করেননি। কি আশ্চর্য ফেহমি, পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছি দেখেও তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো। যাই হোক মুকাদ্দেস, যা হবার হয়েছে। আশা করি জলদি সুস্থ হয়ে উঠবে। আচ্ছা তুমি এখন তোমার রুমে যাও, কিছুক্ষণ বিশ্রাম করো। মাই ডিয়ার বিউটিফুল ওয়াইফ, চাইলে তোমাকে আমাদের বিয়ের দিনের মতো কোলে নিয়ে যেতে পারি। এসো তাহলে দেখি মুকাদ্দেস। কি হয়েছে? ফেহমি তুমি এটা কি করছো? তোমার কোমর ভেঙে যাবে তো, নাকি আমাকে মারতেই চাইছো বলো তো? তাছাড়া লিফট আছে, কেন রিস্ক নেবে? জলদি আমাকে লিফটে নিয়ে চলো। আপনি দেখেছেন আম্মা, ওর কেয়ার করলেও সমস্যা, না করলে আরো সমস্যা। আচ্ছা তো ঠিক আছে মুকাদ্দেস, তোমার যেভাবে ইচ্ছে হয় যাও, পরে দেখা হবে। যাও ফেহমি যাও, আমার ছেলে ফিরে এলে ওই আমাকে নিয়ে যাবে। অবশ্য ওর যদি মায়ের কথা মনে থাকে তবেই। গুড নাইট মুকাদ্দেস। ভুলেই গিয়েছিলাম, বলছি যে ফাতি আর জেইনেব অনেক আগেই এসেছে। অযথা ওয়েট করো না, কেমন? ওরা এসে গেছে? হায় আল্লাহ, আমি এখন কি করব? বলুন মুকাদ্দেস ম্যাডাম। ওখানে দাঁড়িয়ে কি করছো? গুনায় আমাকে আমার রুমে দিয়ে এসো না। অবশ্যই, চলুন ম্যাডাম।